দুরন্তপনা। পিতা পুত্রেরে কহে বাছা, আজ তুমি পোশাক পরো, আছে যেটি সাদা। না পিতা, মানতে পারিলাম না, কিন্তু একটি কথা তোমারে কহি, আমার মনে নাই কোনো কাদা। আজকের দিনে আমি পোশাক পরিব কালো। পিতা কহে, তোর মন মোটেই নহে ভালো, কারণটা কি তাহা দর্শাও আমায়। যাহা কহি তোরে, উল্টা কাজ করিস সকল সময়, তাহা সঠিক নহে। এখন শুধাও মোরে, পরবর্তী কর্মসূচি কিবা হইবে মোর। গতকাল বিদ্যালয়ে শিক্ষক দিয়াছে ধমক, পড়া হয় নাই তোর। সঠিক তথ্য নয় পিতা, গতকাল ছিন্ন বস্ত্র ছিল মোর, ছিল এলোমেলো, তাহাই ছিল হেতু। বিদ্যালয়ে যাবার প্রাক্কালে জননী দিয়েছিল গ্লাসখানেক ছাতু। হেন প্রকারের খাদ্য নহে শক্তিদায়ক, নহে পুষ্টিদায়ক। পিতা কহে, তোমার কর্মও কিন্তু নহে কম বেদনাদায়ক। বিগত 2 দিবস পূর্বে তুমি বিদ্যালয় হতে চলচ্চিত্রাগারে প্রবেশ করিয়াছিলে মনোবাসনার পরিতৃপ্ত লাভের নিমিত্তে। এটি সঠিক তথ্য নহে পিতা। বিদ্যালয়ে উপনীত হয়ে শ্রবণ করি এক বন্ধুর অসুস্থতা। নিজেকে ঠিক রাখিতে না পারিয়া তারে নিয়ে গিয়েছিলাম আরোগ্য নিকেতনে। পরে ঠিক করিলাম তার মানসিকতাকে উচ্চভিলাষিতে উন্নত করিবার নিমিত্তে তারে চলচ্চিত্র ভবনে সঙ্গ দেওয়া উচিত কর্ম। তবেই বন্ধু অর্জন করিবে স্বীয় ধর্ম। পুত্র, যত বয়সের পরিপক্কতা অর্জন করিতেছ, তাহার চেয়েও তোমার অসভ্যতা বর্বরতা ক্রমবর্ধমান। পিতা, হুগলি জেলায় বসতি স্থাপন করিয়া বর্ধমান কি প্রকারের? তোমার অকালপক্কতাই ইহার নিদর্শন। পিতামহ মোরে কহিতেন পশ্চাৎ পাকা। ইহার কারণ এখনও অবধি আমার বোধগম্য নহে। বিদ্যাভ্যাসে মনোনিবেশ করো, নইলে সকল কিছুর সলিল সমাধি হইবে। তোমার এত দুরন্তপনা উচিত কর্ম নহে। আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান।